আচ্ছা, আপনি এই নাম্বারে টাকা সেন্ড মানি করে আপনি হোয়াটসঅ্যাপে নক করেন। ঠিক আছে। হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ওকে, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু প্লিজ একটু কমেন্ট করে জানান প্লিজ। ওকে, ওকে, হ্যাঁ ক্লিয়ার কি দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের যে জার্নি 19তম নিবন্ধনের, সেই জার্নির আজকে 4 নম্বর লেকচারে আছি, আন্তর্জাতিক বিষয়াবলীর। আপনারা জানেন আমি তো বাংলাদেশের বিসিএস অদিতি, বিসিএস ওরাকল, বিসিএস কনফার্ম সহ বাংলাদেশের টপ লেভেলের অনেক বড় বড় কোচিংয়ের টিচার ছিলাম। তো আমাকে যখন একটা লেকচারের মধ্যে এই পৃথিবীর সকল দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা, মহাদেশ, অঞ্চল পরিচিতি সবগুলো দিত, তখন সত্যি কথা বলতে কি আমরা ক্লাস নিতাম, কিন্তু ওই সারালারা ক্লাস নিয়ে আসতাম। এটাতে আমার ভিতরে খুব অপরাধবোধ কাজ করতো এবং আমার কাছে ভীষণ খারাপ লাগতো যে এই স্টুডেন্টের কাছ থেকে 12-14 হাজার টাকা করে নিয়ে 10টা ক্লাসের মধ্যে পুরো পুরো সাধারণ জ্ঞান ঢুকাই দিয়ে একটা শিট ধরাই দিয়ে একজন স্যারকে জাস্ট ওখানে পাঠাই দেয়। এটা সত্যি সত্যি খুবই মানে কি বলবো, এটা আমাকে খুব খারাপ লাগতো। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি এই ধীরে ধীরে এই কোর্স মানে একটা ক্লাসকে এটা ভাগ করে দিয়ে দিয়ে পড়াচ্ছি। এটা কেউ করাবে না ইনশাল্লাহ। তো ওকে প্রিয় ভাইরা, আশা করছি আপনারা সবাই আমার স্যার আর একটু জোরে কথা বললে ভালো হতো। হ্যাঁ, কেন ভাই কথা শোনা যাচ্ছে না? আপনি মোবাইলে সাউন্ড বাড়িয়ে দেন। দেখেন আমার এখানে কত সাউন্ড। আপনার মোবাইলে প্রবলেম আছে ভাই। দেখেন আমার এখানে কত সাউন্ড। আপনার মোবাইলে প্রবলেম আছে ভাই। ওকে, ক্লাসের টাইম তো প্রতি শনি সোম বুধবার রাত 8টা 45। টাইম কখন মানে এটা আমি বুঝলাম না, আপনি কি বলতে চাচ্ছেন? আপনাদের একই কথা প্রতিদিন বলতে হচ্ছে কেন? আপনার গ্রুপে রুটিন দেওয়া আছে না? রুটিনের নিচের দিকে ক্লাস লেকচার প্ল্যানের নিচের দিকে লেখা আছে তো। ওকে, আরেকটা জিনিস বলে দিচ্ছি, আরেকটা জিনিস বলে দেই, আমরা আজকে ক্লাস সহ এতদিনে যা পড়ছি এটার উপরে একটা পরীক্ষা হবে। পরীক্ষার ডেট আজকে দিয়ে দিব ক্লাস শেষে। আপনারা এতদিনে যা পড়ছেন ভালো করে পড়বেন এবং এটার উপরে একটা পরীক্ষা দিবেন। আমাদের লেকচার 4টা লেকচার পর পর একটা পরীক্ষা আছে, ঠিক আছে? আশা করি আপনি ক্লাসটা করবেন ইনশাআল্লাহ, পরীক্ষাটা দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, লাইভ ক্লাস যারা করবেন না, আমার ভাই এতগুলো স্টুডেন্ট দরকার নাই। লাইভ ক্লাস এখানে আমাদের শর্ত আছে, এই যে আপনারা যদি গ্রুপে ঢোকেন এখানে শর্ত দেওয়া আছে যে আপনাকে প্রতিদিন লাইভ ক্লাস করতে হবে। এখানে আমাদের যতগুলো শর্ত দেওয়া আছে তার মধ্যে একটা শর্ত লাইভ ক্লাস। আপনি যদি না পড়তে চান তাহলে আপনি চলে যান, আপনার দরকার নেই আবার, কিন্তু আপনাকে লাইভ ক্লাস করতে হবে, ঠিক আছে? লাইভ ক্লাস করলে আপনি থাকেন, না হলে আপনি চলে যান, কোনো সমস্যা নাই। সাইফ স্যার উপরে মন খারাপ করেন আর যাই করেন, চাকরি করলে আমাকে বেতন দিবেন না আপনি, ঠিক আছে? আমার লাভ হবে না, আমার বিন্দুমাত্র কোনো উপকার হবে না।
ওকে ওকে আরেকটা বিষয় হচ্ছে আমরা একটা ফ্ল্যাশব্যাক করি, একটা কোশ্চেন, বিগত ক্লাসের একটা কোশ্চেন দিব। ফ্ল্যাশব্যাক মানে বুঝেন? ফ্ল্যাশব্যাক মানে হচ্ছে পিছনের দিকে যাওয়া, ফ্ল্যাশব্যাক মানে পিছনে তাকানো। অর্থাৎ আমরা যখন সিনেমা দেখতাম না, বাংলা সিনেমা, তখন ধান্দা চলতো, ধান্দা মানে পিছনের দিকে চলে আসতো, এটাকে বলে ফ্ল্যাশব্যাক। ওকে, তো আমরা একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা একটু আনসারটা করবেন, এই কোশ্চেনের আনসারটা একটু করবেন, ঠিক আছে? দেখি কারা কারা পারেন। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হচ্ছে আরব বসন্ত প্রথম কোন দেশে শুরু হয়েছিল? আমি আরব বসন্তের উপরে যে ক্লাসটা আপনাদের নিয়েছি, এইটা কোনো কোচিংয়ে প্রাইমারি বা নিবন্ধন ব্যাচের জন্য এগুলো পড়ে না, আমি তো নিজেও এগুলোর সাথে জড়িত। ক নাম্বার দেখেন, তিউনিশিয়া। খ নাম্বার হচ্ছে মিশর। গ নাম্বার হচ্ছে লিবিয়া। ঘ নাম্বার হচ্ছে লেবানন। আরব বসন্ত কোন দেশে শুরু হয়েছিল? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। হ্যাঁ, সবাই বলছে 100% তিউনিশিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তিউনিশিয়া, তিউনিশিয়া, তিউনিশিয়া। ওকে, এবার বলেন তো তিউনিশিয়ার রাজধানীর নাম কি? এবার বলেন তিউনিশিয়ার রাজধানীর নাম কি? কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তিউনিশিয়া? কমেন্ট লিখেন, প্রশ্ন, কোশ্চেন। তিউনিশিয়ার রাজধানী, তিউনিশিয়ার রাজধানী কোনটা বলেন? কোনো অপশন নাই। হ্যাঁ, তিউনিশিয়ার রাজধানীর নাম লিখেন। তিউনিস। দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারে, কারা কারা সঠিক উত্তর দিতে পারে দেখি। তিউনিস। ওহুয়াল গফুরুল ওয়াদুদ জুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা বলছেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, যখন খুশি তখনই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, সূরা বুরুজ। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা, যখন ইচ্ছা, যখন খুশি তখনই করতে পারেন। ভাই, আল্লাহ তাআলা বিন্দুমাত্র সময় নেন না, এই জন্য কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যে কোনো সময়ে যে কোনো কিছু করে দিতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, যারা হতাশ, যারা চাকরির জন্য খুবই টেনশায়িত, প্লিজ প্রিয় ভাইরা টেনশন করবেন না ইনশাআল্লাহ। জাস্ট মনে রাখবেন ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, যে কোনো যা খুশি তাই করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। ওকে, তিউনিশিয়ার রাজধানীর নাম হচ্ছে তিউনিস। গুড, ভেরি গুড। ওকে প্রিয় ভাইরা, এবার আমরা যে কাজটি করব সেটি হলো দক্ষিণ আমেরিকা। আচ্ছা, একটা কোশ্চেন দিই, সেটি হলো নিচের কোনটি ক্যারিবিয়ান? নিচের কোনটি ক্যারিবিয়ান, ক্যারিবিয়ান অঞ্চলের দেশ নয়? ক নাম্বার হচ্ছে কিউবা। খ নাম্বার হচ্ছে হাইতি। গ নাম্বার হচ্ছে উগান্ডা।
ঘ নাম্বার হচ্ছে ডোমিনিকা। আচ্ছা, একজন লিখছেন যে আজকের ক্লাসটা সিক্রেট গ্রুপে হলো না কেন? আপনার সিক্রেট গ্রুপে ক্লাস হচ্ছে না? এটা কি ব্যাপার? আজকের ক্লাস সিক্রেট গ্রুপে হলো না কেন? এটা কি আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস হচ্ছে না? ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযিবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ওকে, নিচের কোনটি ক্যারিবিয়ান অঞ্চলের দেশ নয়? এটি হলো সরাসরি হলো উগান্ডা। উগান্ডা এটা হচ্ছে সঠিক উত্তর। আর কিউবা, হাইতি, ডোমিনিকা এগুলো সবই হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। গুড, আলহামদুলিল্লাহ। ওকে, 19তম পেজ ব্যস্ত একটা একা আছে। আচ্ছা, আমি ওটা সিক্রেট গ্রুপে বলছি। ওকে, আচ্ছা, ওকে ওকে প্রিয় ভাইরা, আশা করি আমাদের এই যে যতটুকু পড়াইছি আপনাদেরকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। ওকে, এরপরে আমরা চলে আসি হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের টোটাল, এই মহাদেশটা আবিষ্কার হয়েছে কত সালে? আপনারা জানেন এই মহাদেশ আবিষ্কার হয়েছে 1492 সালে। ঠিক আছে, আপনার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা দুটোই একসাথে আবিষ্কার হয়েছে। তো এই দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশে পৃথিবীর সবচেয়ে যে বড় বনটা আছে, বড় বন যেটার নাম হচ্ছে আমাজন। আমাজন, এই আমাজন বন, পৃথিবীর সবচেয়ে বড় যে বনটা আছে আমাজন, এই আমাজন বন কিন্তু এই দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। এবং এইখানে আমাজন নদী অবস্থিত। আমাজন নদী, ওকে, আমাজন নদী অবস্থিত এখানে। এই অ্যামাজন শব্দের অর্থ কি? অ্যামাজন শব্দের অর্থ হচ্ছে নারী যোদ্ধা। এটা পরীক্ষায় আসতে পারে। অ্যামাজন শব্দের অর্থ হচ্ছে নারী যোদ্ধা। ঠিক আছে, অ্যামাজন হচ্ছে নদী। অ্যামাজন, অ্যামাজন শব্দের অর্থ হলো নারী যোদ্ধা, এটা মনে রাখবেন। অ্যামাজন শব্দের অর্থ কি? অ্যামাজন শব্দের অর্থ হচ্ছে নারী যোদ্ধা। ঠিক আছে, নারী যোদ্ধা। দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে কয়টা? 12টা দেশ আছে। 12টা দেশ টোটাল, টোটাল দেশের সংখ্যা হচ্ছে 12টা। তো আমরা যদি দেখি, এই যে এইখানে আমরা দেখেছিলাম এই যে দক্ষিণ আমেরিকা যে মহাদেশটা আছে, একটু চিন্তা করে দেখেন, এইটা হলো দক্ষিণ আমেরিকা। এটা যদি ভাগ করি আমরা, তাহলে এইটা হচ্ছে নর্থ আমেরিকা আর এটা হচ্ছে সাউথ আমেরিকা। ক্লিয়ার? তাহলে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকায় দেশের সংখ্যা হচ্ছে কয়টা? 12টা। ওকে, আপনারা এইভাবে করে একটু খাতার মধ্যে একটু ম্যাপটা আঁকে নিতে পারেন, এঁকে নিতে পারেন। এইভাবে করে একটু খাতার মধ্যে ম্যাপটা একটু এঁকে নিতে পারেন। এইভাবে করে আপনার ম্যাপ যে হুবহু হতে হবে বিষয়টা এরকম না, এইভাবে করে দেখেন। তাহলে এটা হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এটা হলো মেক্সিকো, এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের 12টা দেশ। ঠিক আছে, ওকে। এবার এই 12টা দেশের নাম কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ করার জন্য আমার তো টেকনিক একটা আছে, মনে রাখবেন। আব্রাহাম, আব্রা গাউক নামে একটা লোক আছে। আমরা সবাই আব্রাহাম লিঙ্কনের নাম শুনছি না? আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, 16তম প্রেসিডেন্ট। তার সময় 1861 থেকে 65 সালের মধ্যে একটা গৃহযুদ্ধ হয়েছিল এবং তার সময় দাসপ্রথা বিলুপ্ত হয় 1863 সালে। তিনি গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ঠিক আছে, আর তিনি বলেছেন
ব্যালট ইজ স্ট্রঙ্গার দেন বুলেট, এটা বলেছেন। আব্রাহাম লিঙ্কনের নাম শুনছি আমরা। তাহলে এই আব্রা গাউক, ওকে, একটা নতুন নাম শুনেন। এই নামটার নাম হচ্ছে আব্রা গাউক। কি নাম? আব্রা গাউক, মানে আব্রাহাম লিঙ্কনের ছোট ভাই। আর এটা হচ্ছে আমাদের যে সাদিয়া আপা আছে, এই সাদিয়া আপার হচ্ছে এটা হলো বড় ভাই আব্রা গাউক, ঠিক আছে? এই আব্রা গাউক জাস্ট মনে রাখবেন, পেরু, পেরু ও ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা, পেরু ও ভেনেজুয়েলা থেকে থেকে বই, বই ও সূচি, এটা মনে রাখবেন, বই ও সূচি কিনলেন, ঠিক আছে? এটা মনে রাখবেন, এটা মনে রাখলেই হবে। সবাই একটু কমেন্ট করেন প্রিয় ভাইরা। আব্রা গাউক, আব্রা গাউক হচ্ছে একটা ব্যক্তির নাম, একটা লোকের নাম। আব্রা গাউক কি করছে? পেরু আর ভেনেজুয়েলা থেকে বই কিনছে, আর কি কিনছে? সূচি কিনছে। মনে থাকবে এটা, এটা মনে থাকলেই হবে। আব্রা গাউক, আব্রা গাউক, আব্রা গাউক পেরু ও ভেনেজুয়েলা থেকে ওকে, আব্রা গাউক পেরু ও ভেনেজুয়েলা থেকে বই আর সূচি কিনছে। কি কিনছে? সূচি কিনছে। ওকে, আব্রা গাউক। এবার দেখেন আমরা এটা কিভাবে মুখস্থ করতেছি। এবার দেখেন, এই আতে হচ্ছে আর্জেন্টিনা, ব্রা মানে হচ্ছে কি? ব্রা, ব্রা, ব্রাজিল, ঠিক আছে? এই গাতে হচ্ছে গায়ানা, উতে হচ্ছে উগান্ডা, কতে হচ্ছে কলম্বিয়া, ঠিক আছে? আব্রা গাউক। এই পেরু, পেরু একটা, একটা হলো পেরু। এই পেরু মানে হচ্ছে, এই পেরু মানে দুইটা দেশ, একটা হচ্ছে পেরু আর একটা হচ্ছে প্যারাগুয়ে, প্যারাগুয়ে, ঠিক আছে? প্যারাগুয়ে, প্যারাগুয়ে, পেরু আর প্যারাগুয়ে, ক্লিয়ার? হ্যাঁ, পেরু আর প্যারাগুয়ে। আর এই বতে হচ্ছে, বতে হচ্ছে বলিভিয়া, বলিভিয়া। রস্যইতে হচ্ছে ইকুয়েডর, ইকুয়েডর। সুতে হচ্ছে সুরিনাম, সুরিনাম। আর এই চিতে হলো চিলি, চিতে কি? চিতে হচ্ছে চিলি। ওকে, ক্লিয়ার? চিলি। ওকে, তাহলে এই আতে হচ্ছে আর্জেন্টিনা, ব্রাতে হচ্ছে ব্রাজিল, ব্রাজিল, কিজিল, ব্রাজিল। গাতে হচ্ছে গায়ানা, উতে হচ্ছে উগান্ডা। ডিয়ার স্টুডেন্ট, এখানে ঠিক করে নেন, এটা উরুগুই হবে, উরুগুই হবে, উগান্ডা না। দেখি সবাই লিখতেছে উগান্ডা, ঠিক করে নেন এটা প্লিজ। ডিয়ার স্টুডেন্ট অ্যাটেনশন প্লিজ, এইটা উগান্ডা হবে না, উরুগুই হবে, উরুগুয়ে। কি হবে? উরুগুয়ে। আতে আর্জেন্টিনা, বেতে ব্রাজিল, গাতে গায়ানা, উতে উরুগুয়ে, কতে কলম্বিয়া, পেরুতে মানে পেরু, আর একটা হচ্ছে প্যারাগুয়ে। এই বতে হচ্ছে বলিভিয়া, ইতে ইকুয়েডর, সুতে সুরিনাম, চিতে চিলি। এই হচ্ছে টোটাল। হ্যাঁ, মনে রাখা দারুণ টেকনিক। আব্রা গাউক, আব্রা, আব্রা, আব্রা গাউক পেরু ও ভেনেজুয়েলা থেকে বই আর সূচি কিনছে। এটা মনে রাখলেই হচ্ছে এই 12টা দেশের নাম আমরা মুখস্থ করে ফেলতে পারি। ক্লিয়ার? লেখা হয়ে গেলে ডান লিখবেন। ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড প্লিজ রাইট ডান, প্লিজ রাইট ডান। If you have completed writings from the word, please write down. Dear students, if you want to get a job, you have to face the battle. You have to face the pain, pangs, and sorrows. You have to remind that life is not a bed of roses, but it is the bed of thorns. To get a job is very tough, very difficult to get a job for you. Job market is very hard, very hot, very hot. Okay. But it is not difficult, almost. It is possible, it is not impossible for you.
Do you know the name of Napoleon Bonaparte? Napoleon Bonaparte was the president of France during 1804. He said that impossible is a word to be found in the Fool's Dictionary. That means অসম্ভব শব্দটি শুধুমাত্র বোকাদের শব্দভাণ্ডারে পাওয়া যায়। ওকে, কোনো কিছুই অসম্ভব না। এই জন্য শেষ করছি আমরা। এবার একটা কাজ করি। ওকে, কলম্বিয়া, কলম্বিয়া, আরেকটা হচ্ছে গাউক। ওকে, আব্রা গাউক। তাহলে এইখানে আমরা রাজধানীগুলোর নাম লিখে ফেলি একটু করে, ঠিক আছে? আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েন্স এয়ার্স। বুয়েন্স এয়ার্স, এটা লিখি আমরা, বুয়েন্স এয়ার্স। বুয়েন্স এয়ার্স। ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। ব্রাসিলিয়া, ব্রাসিলিয়া। গায়ানা রাজধানীর নাম হচ্ছে জর্জ টাউন। জর্জ টাউন। উরুগুয়ে রাজধানীর নাম হচ্ছে মন্টিভিডিও। মন্টিভিডিও, মন্টিভিডিও, মন্টিভিডিও। কার ভিডিও? মন্টির ভিডিও। মন্টির ভিডিও বেরোইছে, বুঝছেন, ফেসবুকে। মন্টির ভিডিও। কলম্বিয়া রাজধানীর নাম হচ্ছে বোগোটা। বোগোটা, বোগোটা, কলম্বিয়া, ঠিক আছে? আর এখানে পেরু, পেরু রাজধানীর নাম হচ্ছে লিমা খাতুন। লিমা, পেরু রাজধানীর নাম হলো লিমা খাতুন। প্যারাগুয়ে, প্যারাগুয়ের রাজধানীর নাম হচ্ছে আসুন, আসুন বসুন, ঠিক আছে? মনে রাখবেন, আসুন বসুন মানে অরিজিনালি হবে আসুন শিউন। আসুন শিউন, ঠিক আছে? আসুন শিউন। লিমা, লিমা হচ্ছে সাদিয়া আপার ছোট বোন। লিমা, লিমা, ওকে, লিমা খাতুন। পেরু রাজধানীর নাম হচ্ছে লিমা। ও লিমা আপা, ও লিমার মা, তোমার লিমা কথা শোনে না, যার তার সাথে কথা বলে আমায় চেনে না। ও লিমা স্কুলে আইবো, লিমা বারান্দায় আইবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই যে প্যারাগুয়ে আর একটা হচ্ছে আসুন শিউন। প্যারাগুয়ে রাজধানীর নাম হচ্ছে আসুন শিউন। প্যারাগুয়ে, প্যারাগুয়ে, ওকে, প্যারাগুয়ে লেখা হয়েছে এটা। এবার লেখা হয়ে গেছে। তাহলে এরপরে আসেন বলিভিয়া, পেরু ও ভেনেজুয়েলা। এবার লেখেন ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা, এই ভেনেজুয়েলা রাজধানীর নাম হচ্ছে কারাকাস। কারাকাস, কারাকাস বলেন, কারাকাস। ঘুড়ি তুমি কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়। কারাকাস, কারাকাস, কারাকাস বলেন। ভেনেজুয়েলা রাজধানীর নাম হচ্ছে কারাকাস, আমার আকাশ। ওকে, ভেনেজুয়েলা। বলিভিয়া, বলিভিয়া রাজধানীর নাম হচ্ছে লাপাজ। লাপাজ, ক্লিয়ার? এরপর হচ্ছে ইকুয়েডর। ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কিটো। কিটো, কিটো। ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কিটো, কিটো। ওকে, এই কিটোকে বলা হয় চির বসন্তের নগরী। চির বসন্ত, চির বসন্তের নগরী বলা হয়। চির বসন্তের নগরী, চির বসন্তের নগরী, চির বসন্ত। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। ওকে, বেলা তুমি কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়। চির বসন্তের নগরী হচ্ছে কিটো। আর চির শান্তির শহর কোনটা বলেন? বলেন। এই চির শান্তির শহর বলা হয় রোমকে। রোম, এই রোম হচ্ছে চির শান্তির শহর। কিটো হচ্ছে চির বসন্তের নগরী। ওকে, বসন্ত বাতাসে গো সখী, বসন্ত বাতাসে তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো।
বসন্ত বাতাসে। ওকে 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 ডিয়ার স্টুডেন্ট, লেখা হয়েছে? ক্লিয়ার? গুড। তাহলে চির বসন্তের নগরী হচ্ছে কিটো, চির শান্তির নগরী হচ্ছে রোম। ওকে, ক্লিয়ার। সুতে হচ্ছে সুরিনাম। সুরিনাম, সুরিনামের রাজধানীর নাম হচ্ছে প্যারামারিবো। প্যারামারিবো, প্যারা প্যারা যত প্যারা আছে, প্যারা সব প্যারা মারি ফেলবো আমি, সব প্যারা মারিব। ওকে, প্যারা মারিব। প্যারা মারিব সুরিনাম। চিলি হচ্ছে সান্টিয়াগো। সান্টিয়াগো, সান্টিয়াগো চিলি। চিলির রাজধানীর নাম হচ্ছে সান্টিয়াগো। ওকে, ক্লিয়ার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওকে, চিলি রাজধানী সান্টিয়াগো। দেখেন, এই চিলি শব্দের অর্থ হলো মরিচ। চিলি শব্দের অর্থ হলো মরিচ। চিলি শব্দের অর্থ হলো মরিচ। চিলি বলে না থাই অ্যান্ড চিলি, ফাস্টফুডের দোকানে কি লেখা থাকে? থাই অ্যান্ড চিলি লেখা থাকে না? এই চিলি দেশটা পৃথিবীর সবচেয়ে সরু দেশ। সরু দেশ। এই দেশটাকে লাঠির মতো দেখা যায়, লাঠির মতো দেখা যায়, লাঠি। ক্লিয়ার? আপনারা যদি দেখেন দক্ষিণ আমেরিকা মহাদেশের এই দেশটা যদি দেখেন, এইখানে দেখবেন একটা দেশ আছে, এরকম একটা দেশ আছে, এটার নাম হলো চিলি। লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা দেশ। ঠিক আছে? এটা যদি মরিচের বোটা হয় এরকম লম্বা। ওকে, এরকম একটা লম্বা দেশ চিলি। তাহলে এরকম একটা লম্বা দেশ হচ্ছে চিলি, এরকম লম্বা। তাহলে চিলি শব্দের অর্থ মরিচ। ক্লিয়ার? মরিচ। ওকে, এই মরিচ হলো যমুনা। যমুনা কিন্তু মরিচের নাম, উন্নত জাতের জাত। যমুনা হলো মরিচের উন্নত জাত, মরিচের উন্নত জাত। নদী ছাড়া যমুনা কিসের নাম? পরীক্ষায় যদি আসে, হ্যাঁ, চিলি সাইফ। নদী ছাড়া যমুনা কিসের নাম? আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জলে। ওহো, ডিয়ার স্টুডেন্ট, দেখুন এবার হচ্ছে একটা কোশ্চেন দেই। নদী ছাড়া যমুনা কি? নদী ছাড়া যমুনা, যমুনা কি বলেন? নদী ছাড়া যমুনা হচ্ছে মরিচ, তারপরে তরমুজ, তারপরে মিষ্টি কুমড়া। কি হবে বলেন? ওকে, সবাই কমেন্ট করেন, দ্রুত কমেন্ট। আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জলে। ওকে ওকে, নদী সারা যমুনা হচ্ছে মরিচ। ওকে, তাহলে তরমুজ আসলে কিসের নাম? তরমুজের একটা নাম আছে, পদ্মা। এই পদ্মা হলো তরমুজের নাম। যদি পরীক্ষায় আসে নদী ছাড়া পদ্মা কিসের নাম? নদী ছাড়া পদ্মা হচ্ছে তরমুজের নাম। আর একটা তরমুজ আছে, এটার নাম মধুবালা। মধুবালা, হলুদ রঙের তরমুজ। ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মধুবালা তরমুজ, পদ্মা তরমুজ। ও আমার ভাইরা, যদি কখনো দেখেন পরীক্ষায় প্রশ্ন আসছে নদী ছাড়া পদ্মা কিসের নাম, তাহলে কি দিবেন আপনারা বলেন? তরমুজ। তরমুজ।
ওকে, তাহলে নদী ছাড়া পদ্মা হচ্ছে তরমুজের নাম, মধুবালা হচ্ছে একটা তরমুজের নাম। ক্লিয়ার? মিষ্টি কুমড়ারও নাম আছে, হাজি ও দানেশ। একটা হলো হাজি আর একটা হচ্ছে দানেশ, এই দুইটা হলো মিষ্টি কুমড়ার নাম, উন্নত জাতের মিষ্টি কুমড়া। হাজি দানেশ, ঠিক আছে। হাজি ও দানেশ কি? একটা কোশ্চেন দেই, মিষ্টি কুমড়া। গুড। এটা কেউ জানতেন কি হাজি দানেশ মিষ্টি কুমড়ার নাম? এটা পরীক্ষায় আসতে পারে। হাজি ও দানেশ কি? একটা বিশ্ববিদ্যালয়ে দুটো দানবীর ব্যক্তি, মিষ্টি কুমড়ার নাম কি হবে? হাজি ও দানেশ হচ্ছে মিষ্টি কুমড়া। কি কুমড়া? উন্নত জাতের মিষ্টি কুমড়ার নাম। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখি গমের কি কি নাম আছে। এখন বলবেন যে স্যার আমরা পড়ছি আন্তর্জাতিক, এবার গমের আসলে কি নাম আছে? গম লেখেন। বলাকা, সোনালিকা, এগুলো পরীক্ষায় আসে ভাই। দোয়েল, আকবর, বরকত, কাঞ্চনমালা, আনন্দ, ঠিক আছে। বলাকা, সোনালিকা ও দোয়েল, আকবর ও বরকতের কাঞ্চনমালায় আনন্দ করে, এটা একটা টেকনিক। ওকে, লেখেন লেখেন সবাই লেখেন। এটা এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। বলাকা, বলাকা হচ্ছে একটা একটা কি গমের নাম। সোনালিকা গমের নাম। পাখি ছাড়া দোয়েল কি? ল্যাপটপ আর একটা গম। আকবর মানুষ ছাড়া আকবর কিসের নাম? গমের নাম। বরকত কিসের নাম? গমের নাম। কাঞ্চনমালা কিসের নাম? গমের নাম। আনন্দ কিসের নাম? গমের নাম। ঠিক আছে ভাই, এই যে হলো। আচ্ছা, এই যে কমেন্ট করছেন সাউন্ড হচ্ছে না, ওয়াহিদ আহমেদ ভাই আপনার সমস্যাটা কি বুঝি না। ক্লাসের মধ্যে ফাউল টাউল কমেন্ট করলে না মেজাজ খারাপ হয়ে যায়। আপনার সাউন্ড তো ঠিক আছে। ক্লাসের মধ্যে ফাউল টাউল কমেন্ট করলে না মেজাজ খারাপ হয়ে যায়। আপনার সাউন্ড তো ঠিক আছে। ওকে ওকে ওকে, দেখেন আমরা ছিলাম কোথায়। এই সাইফ স্যারের ক্লাস হচ্ছে এরকমই, কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলো থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে। ওকে ক্লিয়ার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, এরপরে আসি হলো আমরা আহ, এরপরে আসি আমরা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আচ্ছা, যেহেতু আব্রাহাম লিঙ্কনের কথা বলছি, একটু আব্রাহাম লিঙ্কনটা একটু লিখে দেই, এটা আপনাদের কাজে লাগতে পারে। এই আব্রাহাম লিঙ্কন ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। তার সময়ে গৃহযুদ্ধ হয়েছিল 1861 থেকে 65 সালের মধ্যে। তিনি দাস প্রথা বিলুপ্ত করেন।
1863 সালে তিনি দাস প্রথা বিলুপ্ত করেন, ঠিক আছে। তিনি গেটিসবার্গে ভাষণ দিয়েছিলেন, গেটিসবার্গে ভাষণ দিয়েছিলেন। ওকে, ক্লিয়ার। গেটিসবার্গের ভাষণ দিয়েছিলেন তিনি। এরপরে দেখেন, শুনেন প্রিয় ভাইরা, আপনাদের কোনো ডিসকাশন গ্রুপ লাগবে না। একটা কথা বলি, কেউ ডিসকাশন গ্রুপ খোলার দরকার নেই। আপনাদের ডিসকাশন গ্রুপ খুললেন না, এটাতে আমার অনেক অভিজ্ঞতা আছে। ডিসকাশন গ্রুপ কেউ খুলতে যাবেন না। কেউ যদি খুলতে চায় নো করবেন। আপনার ডিসকাশন গ্রুপ খোলার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? এই ডিসকাশন গ্রুপ খুলে এর আগে অনেক ঝামেলা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে। আপনারা কোনো ডিসকাশন গ্রুপ আপনাদের খোলার কোনো দরকার নেই। আমি প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি এটা ডিলিট করে দিব, এটার দরকার নেই। আমি আপনাদেরকে বলছি, আপনারা কিচ্ছু লাগবে না। রেগুলার ক্লাস করবেন, সাইফ স্যার উপর ডিপেন্ড করেন, আল্লাহ তাআলার উপর ভরসা করেন। আল্লাহ তাআলা অবশ্যই উত্তম পরিকল্পনা করে। আপনার কোনো ডিসকাশন গ্রুপ লাগবে না। এই ডিসকাশন গ্রুপ খুলে অনেকের মধ্যেই হ্যাঁ, এই যে মানে এটা একটা প্রবলেম আছে, ঠিক আছে। এটা নিয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে ডিসকাশন গ্রুপ নিয়ে। এটা দরকার নেই আপনার। কি দরকার আপনার ডিসকাশন গ্রুপ খুলতে হবে কেন? ওকে, এবার দেখেন, এই আব্রাহাম লিঙ্কন তিনি যে ভাষণটা দিয়েছিলেন, তার ভাষণের মূল কথা কি ছিল? তার ভাষণের মূল কথা ছিল ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট, ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট। এটা লেখেন একটু, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এইটা ছিল গেটিসবার্গের ভাষণের মূল বিষয়। এই ভাষণটা 1863 সালে তিনি দিয়েছিলেন। এই ভাষণের সাথে নিবন্ধনে ভাই ভাই ধরতে পারে, এই ভাষণের সাথে শেখ মুজিবুর রহমানের ভাষণের মিল আছে। শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ভাষণ, এই 7ই মার্চের ভাষণের সাথে মিল আছে। ক্লিয়ার? এরপরে দেখেন, এই আব্রাহাম লিঙ্কন আর কি বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চে যে রেসকোর্স ময়দানে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণের শেষে তিনি বলেছিলেন, স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর লিবারেশন, স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইমানসিপেশন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেজে প্রথম দাঁড়িয়ে বললেন, ভাইরা আমার 1952, ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণরূপে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, এদেশকে আমরা গড়ে তুলব, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি লাভ করবে। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের ইতিহাস, করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের 23 বছরের ইতিহাস, এদেশের মুমূর্ষ নরে আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। বাইরে আমার 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে গদিতে বসতে পারেনি, 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালের 6 দফা আন্দোলনের 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে।
এবং 1969 সালে আইয়ুব খানের পতনের পর যখন ইয়ে খান সরকার এলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। তারপর আমরা মেনে নিলাম, নির্বাচন হলো। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টি নেতা তাকে অনুরোধ করে বললাম, আপনি 15ই ফেব্রুয়ারি জাতীয় পরিষদ নির্বাচন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন কার কথা বলেন? তিনি রাখলেন কার কথা? এটা বিসিএস পরীক্ষা আসছিল, বিসিএস পরীক্ষা এটা আসছিল, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। ভুট্টো সাহেবের তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। এটা বিসিএস পরীক্ষা আসছিল। ভাই 7ই মার্চের ভাষণটা মুখস্থ করছি আমি। আমার মন খারাপ থাকলে আমি 7ই মার্চের ভাষণ পড়তাম, কারণ বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমাকে 7ই মার্চের ভাষণটা মুখস্থ করতে হয়েছে। বাংলাদেশের পুরো সংবিধান আমাকে মুখস্থ করতে হয়েছে, কারণ 7ই মার্চের ভাষণ যদি বিসিএস এর ভাই ধরে, আপনার একটাই ভাইবা যে ঠিক আছে আপনি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা দেন, তাহলে না পারলে কি বিসিএস ক্যাডার হতে পারবেন? পারবেন না। ওকে, ক্লিয়ার। এরপরে আসেন, এরপরে হচ্ছে আমরা যে জায়গাটা ছিলাম সেটি হচ্ছে এই আব্রাহাম লিঙ্কন তার ভাষণের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভাষণের মিল আছে, এটা ভাই ধরে, ঠিক আছে, এটা আপনাকে বলতে হবে। এবার আসেন হচ্ছে আমরা ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া ওশেনিয়া মহাদেশ। আচ্ছা, ওকে বলছে একজন, আমাদের আপনার বলার স্টাইলটা দেখে অনেক অনুপ্রেরণা চাইছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ভুট্টো সাহেবের কথা। আলহামদুলিল্লাহ, ভাষণ দিয়ে পুরস্কার পেয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওশেনিয়া মহাদেশ। এই ওশেনিয়া মহাদেশের 4টা অঞ্চল আছে। একটা হলো অস্ট্রেলিয়া অঞ্চল, অস্ট্রেলিয়া অঞ্চল। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, এই মহাদেশের নাম কিন্তু ওশেনিয়া, অস্ট্রেলিয়া না। অনেক বই কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ লেখা আছে, ওইটা কিন্তু ভুল। 2 নাম্বার হচ্ছে পলিনেশিয়া, পলিনেশিয়া অঞ্চল। 3 নাম্বার হলো মেলানেশিয়া। 4 নাম্বার হচ্ছে মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া। এই 4টা অঞ্চল পড়তে হবে আমাদেরকে। ওকে, উর্মি বলছে আপনার ব্রেনের ক্যাপাবিলিটি জোস। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ তাআলা, সবই আল্লাহ তাআলা ইচ্ছা, সবই আল্লাহ তাআলা ইচ্ছা। ভাই লাইফে প্রচুর পড়াশোনা করতাম, যখন খারাপ লাগতো না তখন আমি 10 টাকা দিয়ে রংপুর চিড়িয়াখানায় গিয়ে পড়াশোনা করতাম। রংপুর চিড়িয়াখানার প্রতিটা ঘাস আমাকে চিনে, রংপুর চিড়িয়াখানার প্রতিটা বাঘ ভাল্লুক হাতি মানে বান্দর ঘোড়া সবাই আমাকে চিনে, তখন চিনতো, ঠিক আছে। তারপরে হলো রংপুরের একটা পার্ক আছে, ঘাগট পার্ক, প্রয়াস বিনোদন পার্ক। ওইখানে বাংলাদেশের মানে রংপুর জেলার ম্যাক্সিমাম ছেলে মেয়ে গিয়ে ওখানে প্রেম করতো, ঠিক আছে। আমি বিসিএস এর বই নিয়ে গিয়ে ওখানে পড়তাম, সকালে যাইতাম, সন্ধ্যা পর্যন্ত থাকতাম ওই পার্কে, বাঁধের মধ্যে একাই থাকতাম। আমি জীবনে কারোর সাথে গ্রুপ করি নাই, আমার জীবনে কোনো গ্রুপ ছিল না। আমার পড়ার সিস্টেমটা ছিল আজকে যেটা পড়লাম কালকে আর পড়বো না নতুন করে, আজকে যেটা পড়ছি ওইটাই আমি লিখে নিয়ে যাইতাম, কোন কোন টপিকসগুলো পড়ছি, টপিক সামনে ধরতাম আর বলতাম, একাই একাই পড়তাম। এটাই ছিল আমার পড়ার স্টাইল। আমি যেটা পড়তাম ওটাকে শেষ করতাম, ঠিক আছে। রংপুরের ঘাগটে কারা কারা গেছিলেন? ঘাগটে কেউ আছেন কিনা? রংপুরের কে কে আছেন? রংপুর চিড়িয়াখানায় যখন ছেলেমেয়েরা যখন বাদাম টিপতো তখন আমি বিসিএস এর বই টিপতাম। আরে ভাই, কি সব জীবন কাটাইছি আমি, আল্লাহ। ওকে, আচ্ছা, রংপুরে কারা কারা আছে দেখি একটু, রংপুরে কারা কারা। আচ্ছা, রংপুরে বুলবুল আহমেদ আছে, আমি ওকে, শারমিন আক্তার আছি, এই জন্য বিসিএস কেরা হতে পেরেছেন। হ্যাঁ, ওকে। বা রংপুরের তো অনেকেই, ও মাই গড।
আমি গেছি ঘাঘটে, শাহরিয়ার শোভন। শাহরিয়ার এবার যাবো ইনশাল্লাহ, ঘাঘটে যাবো, যাবেন? স্যার আপনার এই কথাগুলোই শুনতেছি। ওকে, আচ্ছা, আমি আসি। ওকে, আমি আসি। রংপুরে তো অনেকেই, হ্যাঁ, রংপুরে দেখা হচ্ছে তাহলে। রংপুরে এবার গেলে আমি গ্রুপে নক দিব, আপনারা সবাই আসবেন তো? কারা কারা দেখা করবেন বলেন? ওই ঘাঘটেই যাব। কথাগুলো ইন্সপিরেশন। হ্যাঁ, ওকে, ওকে, রেস্টুরেন্ট এটা লেখা হয়েছে আমাদের। এবার আমরা লিখি হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে 1 নাম্বার হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চল। এই অস্ট্রেলিয়া অঞ্চলে এইখানে আমরা লিখবো হচ্ছে 1 নাম্বার দিব অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 1 নাম্বার দেশ। 2 নাম্বার হচ্ছে নিউজিল্যান্ড। কাজী শাওন হোসেন, প্রিয় ফরিদপুরে আসেন। হ্যাঁ, ফরিদপুর আমার জীবনের 4 নাম্বার প্রেম। হ্যাঁ, ফরিদপুর। আরে ভাই, ফরিদপুরের একটা মেয়ে কিন্তু আমাকে ডিস্টার্ব করে, বুঝতে পারছেন? আমি তারে বলছি ভাই মাপ চাই, দোয়া চাই, আমার বউ বাচ্চা আছে ভাই, এই সব কাহিনী করে না ভাই, আমি মাপ চাইছি ভাই। আমি কি বলবো, আমি তার মাপ চাইছি ভাই, আমার বউ আছে, বাচ্চা আছে, আমার 2টা বাচ্চা, আমার ভাই ছাইরা দেন ভাই, আমার মাফ করে দেন। ওকে, 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 রাজবাড়ি আসবেন কবে? ওকে, অস্ট্রেলিয়া অঞ্চল 2টা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। ভাই, এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরা যখন বাংলাদেশে খেলতে আসতে চায় না, তখন সত্যি অবাক লাগে। কারণ কি জানেন? এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হচ্ছে অপরাধীর দেশ, অপরাধী। ওই আরমান আলিফের একটা গান আছে না, মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। ভাই, এরা অপরাধী ছিল, এদের পূর্বপুরুষ অপরাধী, এরা জেলখানায় ছিল, এরা ডাকাতি করে, মানে অনেক মামলার আসামি, এরা ডাকাতি করে ইংল্যান্ডের জেলখানায় ছিল। ইংল্যান্ডের জেলখানায় বসে বসে খাইতো। ইংল্যান্ডের সরকার ভাবলো যে এদেরকে কিভাবে বসে বসে না খাওয়াইয়ে কাজ করে নিয়ে কিভাবে খাওয়ানো যায়, তখন তাদেরকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে নির্বাসন দেওয়া হলো। সেখানে গিয়ে তারা চাষাবাদ করতো, করে করে তারা একটা দেশ বানাইছে। এরা মনে করে পৃথিবীর সবচেয়ে স্মার্ট দেশ, এরাই হলো সবচেয়ে আধুনিক দেশ, কিন্তু এরা হলো চোর ডাকাতের সন্তান, বুঝতে পারছেন? এদের পূর্বপুরুষ হলো ডাকাত, এরা হলো সব জেলখানায় বন্দী ছিল। এরাই বাংলাদেশে খেলতে আসতে চায় না, খুবই খারাপ লাগে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি জানেন? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। ক্যানবেরা, ক্যানবেরা, অস্ট্রেলিয়া ক্যানবেরা। নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন, ওয়েলিংটন। এই নিউজিল্যান্ডের ক্রিকেট দলকে বলা হয় ব্ল্যাক ক্যাপ। ব্ল্যাক ক্যাপ বলা হয়, ব্ল্যাক ক্যাপ, ব্ল্যাক ক্যাপ বলা হয় এদেরকে। কি বলা হয়? ব্ল্যাক ক্যাপ। এই নিউজিল্যান্ডের যারা অধিবাসী আছে এদেরকে বলে মাউরি। মাউরি, নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে মাউরি বলে, মাউরি, আদিবাসী মাউরি। ভাঙ্গায় যাবো ইনশাল্লাহ, ভাঙ্গা। ব্ল্যাক ক্যাপ, জি স্যার, ওকে, মাউরি, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মাউরি। এই যে অস্ট্রেলিয়ান শব্দ হলো ক্যাঙ্গারু। দেখেন এই যে ক্যাঙ্গারু আছে না, ক্যাঙ্গারু, আর হলো বুমেরাং, এই 2টা হলো অস্ট্রেলিয়ান শব্দ। দেখেন ক্যাঙ্গারু, এই ক্যাঙ্গারু আর বুমেরাং, এই 2টা হচ্ছে অস্ট্রেলিয়ান শব্দ।
ক্যাঙ্গারু আর বুমেরাং। ঠিক আছে, আচ্ছা এই অস্ট্রেলিয়া এদেরকে ওজি বলা হয়, ওজি, ওজি বলা হয়। এবার দেখেন 2 নম্বর অঞ্চলটা হচ্ছে পলিনেশিয়া, পলি। ঠিক আছে, আচ্ছা এই অস্ট্রেলিয়া এদেরকে ওজি বলা হয়, ওজি। পলিনেশিয়া, পলি, পলিনেশিয়া হচ্ছে অঞ্চল। পলি শব্দের অর্থ হলো অনেক, নেশিয়া মানে হচ্ছে দ্বীপ, তাহলে পলিনেশিয়া মানে কি অনেক দ্বীপ। ঠিক আছে, পলিনেশিয়া, এই পলিনেশিয়া অঞ্চলের যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলো মনে রাখার জন্য একটা টেকনিক দিচ্ছি, নাম রাখবেন টোনা, টোনা টুনি, টোনা টুনি, এটা মনে রাখবেন। ইসাহাক সারের, ইসাহাক সারের কুকুর, টোনা টুনি ইসাহাক সারের কুকুর নিয়ে হাওয়ায়, হাওয়ায় ভেসে বেড়ায়, ভেসে বেড়ায়, এটা মনে রাখবেন। টোনা টুনি ইসাহাক সারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়, টোনা টুনি, টোনা, টোনা, টোনা টুনি। মনে রাখবেন ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যাকে তাকে সালাম দেয় আমায় চেনে না। ওকে, এটা মনে রাখবেন, টোনা টুনি। টোনা টুনি ইসাহাক সারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। ক্লিয়ার? টোনা টুনি, টোনা টুনি ইসাহাক সারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। এই টোতে হচ্ছে টোঙ্গা, টোতে কি, টোতে হলো টোঙ্গা। এই টুতে হচ্ছে টু ভ্যালু, টু ভ্যালু। এই যে এগুলো পড়ছি না, এগুলো আমি ঘাগটে পড়ছিলাম, ওই পার্কে, ওই পার্কে পড়ছিলাম, তখন আমার খুব মনে থাকতো। ওই রংপুরের সেনা বিনোদন প্রয়াস পার্কে পড়ছি এগুলো, ঘাগট নদীর বাঁধে পড়ে, বাঁধে বসে। ঠিক আছে, যখন দেখতাম যে অনেক ছেলে মেয়ে আমার বন্ধুরা ওখানে প্রেম করত, তখন আমি এই টোনাটুনি পড়তাম, ও টোনা, ও টুনি, দেখতাম যে ওখানে টোনাটুনি বসে থাকতো, বাহ কি মজা, টোনাটুনি। ইসাহাক সার, ইসাহাক মানে হচ্ছে ইস্টার দ্বীপপুঞ্জ, ইস্টার, ইস্টার দ্বীপপুঞ্জ। ঠিক আছে, ইস্টার দ্বীপ। এই সার মানে হলো সামোয়া, সামোয়া। কুকুর মানে হচ্ছে কুক দ্বীপ, কুক, এলিস্টার কুক, কুক দ্বীপপুঞ্জ। হাওয়াই মানে হচ্ছে হাওয়াই, হাওয়াই মানে কি, হাওয়াই। ওকে, এইটা কোনো কথা ভাই, এইটাই কথা। বিসিএস ক্যাডার হতে গেলে অনেক কিছু, অনেক অভিজ্ঞতা লাগে। দেখেন এই যে টোঙ্গা, এই টোঙ্গা, টুভেলু, ইস্টার দ্বীপপুঞ্জ, সামোয়া, কুকুর, কুক আর হাওয়াই। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখেন এদের মধ্যে কিছু রাজধানী পড়তে হবে। যে টোঙ্গার রাজধানীর নাম কি? টোঙ্গার রাজধানীর নাম হচ্ছে নকুয়ালুফা, নকুয়ালুফা। এই টোঙ্গার মুদ্রার নাম হচ্ছে পাঙ্গা, টোঙ্গা পাঙ্গা, মনে রাখবেন। টোঙ্গার মুদ্রার নাম পাঙ্গা, রাজধানীর নাম হচ্ছে নকুয়ালুফা। টুভেলু রাজধানী হচ্ছে ফুনাফুতি, ফুনাফুতি, ফুনা, ফুনাফুতি, ফুনাফুতি। ঠিক আছে, ফুনাফুতি।
তাহলে টোঙ্গা, নুকুয়ালুফা, ফুনাফুতি হচ্ছে টুভ্যালু রাজধানী। ইস্টার দ্বীপপুঞ্জ এগুলো রাজধানী পড়তে হবে না, এগুলো স্বাধীন না, আমরা স্বাধীন দেশগুলোই পড়তেছি। সামোয়ার রাজধানীর নাম হচ্ছে আফিয়া, আফিয়া খাতুন, আফিয়া। আফিয়া হচ্ছে একটা মেয়ের নাম। ওকে, কুক দ্বীপপুঞ্জ লাগবে না। আর এই হাওয়াই রাজধানীর নাম হচ্ছে হনুলুলু, হনুলুলু। ওকে, কেন প্রীতিবা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতিবা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন। একটা কাজ করেন, যে যেখানে আছেন ওইখান থেকে 5 বার জোরে জোরে এটা বলেন, হনু লুলু, হনু লুলু, হনু লুলু। ঠিক আছে, যে যেখানে আছেন ওইখান থেকে বলেন হনু লুলু, হনু লুলু, হনু লুলু, 5 বার বলেন। হনু লুলু, হনু, হনু লুলু, হনু লুলু। জাস্ট মনে রাখবেন, হনু লুলু, 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 হনু লুলু। সাদিয়া, আমি তোমারে বহুদিন ধরে ভাবছি একটা কথা বলবো, কেমনে যে বলি, এই কথা বললে তুমি যে কি বলবে। তখন সাদিয়া বলে, আরে বলো না, প্লিজ বলো, আমি তো তোমার এই কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। ওকে, আপনি যদি তারে বলেন যে সাদিয়া আমি তোমারে হনুলুলু, ওকে, হনু, হনুলুলু। অবৈদীপ, এই হাওয়াই হচ্ছে ইউএস এর 50তম অঙ্গরাজ্য, 50তম অঙ্গরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্য হচ্ছে হাওয়াই। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় দেখবেন এক কোনায় 50টা তারা আছে, এরকম 50টা তারা আছে। ঠিক আছে, 50টা তারা, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় 50টা তারা। এই 50টা তারা দিয়ে 50তম অঙ্গরাজ্যকে বোঝায়। ঠিক আছে, আর এরকম দাগ আছে, 13টা দাগ আছে, 13টা। এর মধ্যে লাল হচ্ছে 60টা, আর সাদা হলো 6টা। এই 60টা 6টা মোট হলো 13টা। 13টা দিয়ে প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্যকে বোঝায়, প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য, প্রতিষ্ঠাকালীন, প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য 13টা। ঠিক আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে কত তারিখে? স্বাধীন, এটা স্বাধীন হয়েছে 4 জুলাই, 4 জুলাই 1776। ওগুলা রাজধানী পড়তে হবে না, ফাইজুন উর্মি। ওকে, প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে আপনার কেউ আপন না, কেউ আপন না। আমার এক বান্ধবী ছিল, সে আমার বন্ধুর সাথে সে 7 বছর প্রেম করছে। 7 বছর, 7 বছরের প্রেম ভাই, 7 বছরের প্রেম। এই 7 বছরের প্রেম, সেই বান্ধবীটা আরেকজনের হাত ধরে ফুটুস। মাঝে মাঝে মনে হয়, আহারে 7 বছরের প্রেম, আহা। ঠিক আছে, বন্ধুটা একটু পলিটিক্স করতো,
ওর কোনো চাকরি বাকরি হয় নাই। ওরে মেয়েরা প্রথম মানে মেয়েরা হলো কি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে রাজনীতি করার ছেলেদেরকে একটু বেশি পছন্দ করে, একটু ডেয়ারিং, একটু সাহসী হয়, মাঝে মাঝে একটা বাইক নিয়ে আসে, মাঝে মাঝে সিগারেট ফু দিয়ে উপরে ধোঁয়া দিয়ে দেখে কত দূর গেল। এগুলো মেয়েরা খুব পছন্দ করে মেয়েরা, ঠিক আছে। মেয়েরা যদি একটু সুন্দর হয়, ছেলে যদি একটু বান্দর টাইপের হয় তাহলে খুব মিলে যায়। বাট শেষের দিকে এসে মেয়েরা বলে বাস্তববাদী হয়ে যায়, এরা বলে না, যেই ছেলের ক্যারিয়ার নাই এই ছেলে আমার দরকার নাই, যা হয়েছে হয়েছে, পাস্ট, আস্তাক ফিরুল্লাহ, 10 বার আস্তাক ফিরুল্লাহ তওবা পরে নিয়ে শেষ। এই জন্য একটা কাজ করবেন যে আরে ভাই আপনার তো ক্যাডার, আমি তো ক্যাডার হয়েছি, আমার তো আমাকে ছেড়ে তো কেউ যাইতো না। ওকে বুলবুল, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন আমিন, আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদের আসমানের বেলা আসমানে উঠাই নাও, জমিনের বেলা জমিনে দাবাই দাও, সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ, আমাদের দৃষ্টি শক্তিকে হেফাজত করো আল্লাহ, হেফাজত করো, আমিন আমিন। প্রিয় ভাইরা একটা জিনিস দেখেন, এরপরে 3 নম্বর দেন মেলানেশিয়া। মেলানেশিয়া ভাই জীবনে যদি সফল হতে চান, দৃষ্টিশক্তিকে অবনত করেন, দৃষ্টিশক্তি। ফেসবুকে এখন তো ঢোকাই যায় না, ফেসবুকে ঢুকলেই মানে কি বলবো, এই জন্য পড়াশোনা মনে থাকে না। ফেসবুকে ঢুকলেই যে পরিমাণ রিলসগুলো আসে, এই রিলসগুলো দেখেন না, খুব বাজে অবস্থা। মানুষ টাকার লোভে আর কি করবে। আহ ওকে মেলানেশিয়া, এখানে দেখেন, এবার দেখেন বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। আহ কি অবস্থা। আচ্ছা কথা কি 2 বার রিপিট হচ্ছে? আচ্ছা এবার কি ঠিক আছে, কথা কথা কি ঠিক আছে? আচ্ছা এবার কি ঠিক আছে, কথা কথা কি ঠিক আছে? কই আমার এখানে তো 2 বার। ঠিক আছে, কথা কথা কি ঠিক আছে? কই আমার এখানে তো 2 বার। ঠিক আছে, কথা কথা কি ঠিক আছে? কই আমার এখানে তো 2 বার। ঠিক আছে, কথা কথা কি ঠিক আছে? লাইভে একটু প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা এখন কি ঠিক আছে বলেন তো, এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা, ওকে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। এবার কি ঠিক আছে প্রিয় ভাইরা? দেখেন বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন বা কালেকশন চেঞ্জ, কালেকশন চেঞ্জ। এবার হলো এই বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন, এবার নিউ কালেকশন, এবার হলো কালেকশন চেঞ্জ হয়ে গেছে, নিউ কালেকশন। স্যার আগেও ঠিক ছিল, ওকে। বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। আগে অনেকেই ছিল, কারিনা টারিনা ছিল, এখন হলো ফিরোজা ভানু, ওকে। এই বিশ্ব মানে হচ্ছে বিসমার্ক, বিসমার্ক দ্বীপপুঞ্জ, ঠিক আছে। এই পপুলার মানে হচ্ছে পাপুয়া নিউ গিনি।
সালমান মানে হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ, সলোমন, সলোমন দেশের নাম হচ্ছে সলোমন। নিউ কালেকশন মানে হচ্ছে নিউ ক্যালেডোনিয়া, নিউ ক্যালেডোনিয়া, ঠিক আছে, নিউ ক্যালেডোনিয়া। এই ফিরোজা মানে হচ্ছে ফিতে হলো ফিজি, ফিজি। ভানু মানে হচ্ছে ভানুয়াতু, ভানুয়াতু। ক্লিয়ার? ভাইরে আপনারা কেউ বলছেন সাউন্ড ঠিক আছে, কেউ বলছে ঠিক নাই। কেমনে কি করি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য আমি গরমেই ক্লাস নিচ্ছি, ফ্যান বন্ধ করে দিচ্ছি আপনাদের জন্য, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন যে আমি আপনাদের কত ভালোবাসি। এই ভীষণ গরম 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তারপরে আমি আপনার ফ্যান অফ করে ক্লাস নিচ্ছি আপনাদের সাউন্ড প্রবলেম না হওয়ার কারণে। ওকে, ঠিক আছে, লেখেন তাহলে। বিশ্ব মানে বিসমার্ক, পপুলার মানে হচ্ছে পাপুয়া নিউগিনি, সালমান মানে হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ, এই ফিতে হলো ফিজি, নিউ মানে হচ্ছে নিউ ক্যালেডোনিয়া, ভানু মানে হচ্ছে ভানুয়াতু। ঠিক আছে, লেখা হয়েছে? ভাই এখানে খুবই গরম, আপনার বাগেরহাটে ঠান্ডা, বাগেরহাটে তো ঠান্ডা হবে, সমুদ্রের কাছাকাছি আছেন। আর এখানে তো একবারে কি বলবো, পাপুয়া নিউগিনির রাজধানীর নাম কি জানেন? এটা রাজধানীর নাম, পাপুয়া নিউগিনির রাজধানী হচ্ছে পোর্ট পোর্ট মোরসেবি, মোরসেবি, পাপুয়া নিউগিনি। সলোমন দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে হানিয়ারা, হানিয়ারা, হানিয়ারা। বিসমার্কের রাজধানী পড়তে হবে না, ওকে। নিউ ক্যালেডোনিয়ার রাজধানী পড়তে হবে না, এগুলো স্বাধীন না, এগুলো দরকার নেই, এগুলো দ্বীপ হিসাবে পড়বেন। ফিজি রাজধানীর নাম হচ্ছে সুভা, সুভা। এই ভানুয়াতু রাজধানীর নাম হচ্ছে পোর্ট ভিলা, ভানুয়াতু রাজধানীর নাম হচ্ছে পোর্ট ভিলা, পোর্ট পোর্ট ভিলা। ওকে, ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই ক্লাস শেষ হওয়ার আগেই লিভ নিচ্ছেন, কারণটা কি বুঝি না। ক্লাস শেষ হওয়ার আগে লিভ নেওয়া যাবে না তো, ক্লাস শেষ হওয়ার আগে লিভ নেওয়া যাবে না, ক্লাস শেষ হবে তারপর, নাহলে ক্লাস শেষ করে দেই, তাই না? ওকে, লেখা হয়ে গেলে ডান লিখবেন, ডান লিখেন, দ্রুত ডান, দ্রুত ডান লিখবেন। এত মনে থাকবে না? ওকে, এত মনে কেন থাকবে না, অবশ্যই থাকবে। লাস্ট আরেকটা হচ্ছে মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া, এইটা দিয়ে শেষ, মাইক্রোনেশিয়া। এই মাইক্রোনেশিয়া দ্বীপগুলো মনে রাখার জন্য একটা কাজ করবেন, নাউরুর, এটা লিখবেন, নাউরুর ফিল্ড মার্শাল, ওয়ার থেকে, ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, ওয়ার থেকে পালাতে গিয়ে, পালাতে গিয়ে মারা গেল, এটা মনে রাখবেন। নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার থেকে পালাতে গিয়ে মারা গিয়ে গেল। ঠিক আছে, সবাই লেখেন, নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার থেকে পালাতে গিয়ে মারা গেল। ওকে, নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার থেকে পালাতে গিয়ে মারা গেল, নাউরু, নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার থেকে পালাতে গিয়ে মারা গেল। তাহলে আমরা লিখব হচ্ছে নাউরু, নাউরু হচ্ছে একটা দেশের নাম, নাউরু। ফিল্ড মার্শাল মানে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ, মার্শাল মানে কি, মার্শাল
দ্বীপপুঞ্জ এটা একটা দেশের নাম, মার্শাল দ্বীপ। ওয়ার মানে হচ্ছে ওয়াক দ্বীপপুঞ্জ, ওয়াক দ্বীপপুঞ্জ। গিয়ে মানে হচ্ছে গুয়াম, গুয়াম দেশ। এটা বিশেষ পরীক্ষা আসছিল। গুয়ামের মুখ্যমন্ত্রীর নাম কি? এডি ক্যালডো। এবার পালাতে গিয়ে মানে পালাউ, পালাউ। ক্লিয়ার? দেখেন, এটা হলো নাউরু, এটা হলো মার্শাল দ্বীপপুঞ্জ, এটা হলো ওয়াক দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে গুয়াম দ্বীপপুঞ্জ, এটা হলো পালাউ দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? এর মধ্যে এই যে কয়টা দেশ স্বাধীন, নাউরু দেশ স্বাধীন। নাউরুর রাজধানীর নাম হচ্ছে ইয়েরেন, ইয়েরেন। মার্শাল দ্বীপপুঞ্জ রাজধানীর নাম হচ্ছে মাজুরু, মাজুরু। ওয়াকের রাজধানীর নাম এগুলো দরকার নাই। পালাউয়ের রাজধানীর নাম হচ্ছে, এটা স্বাধীন দেশ, এটা রাজধানীর নাম হচ্ছে মেলিকিউক, মেলিকিউক। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, লেখা হয়ে গেলে ডান লিখবেন। ডিয়ার স্টুডেন্ট, লেখা হলে ডান লিখেন। এক্সাম কিভাবে হবে এটা বলে দিব গ্রুপে। এক্সাম কিভাবে হবে, কবে হবে, এটা গ্রুপে বলে দিব। স্যার বয়স বাড়ার কোনো সম্ভাবনা আছে কি, দয়া করে একটু বলবেন। ভাই এটা আমি জানি না, এটি সরকারের নীতি নির্ধারকরা বলতে পারবে বয়স বাড়বে কি না। বয়স বাড়ার ব্যাপারে আমার কোনো সে নাই, যেহেতু আমি রাষ্ট্রের একটা অংশ, বিসিএস ক্যাডার। আমার পক্ষে আগে থেকে কিছু বলা সম্ভব না, বলা যাবে না। ওকে প্রিয় ভাইরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য সালাম এবং ভালোবাসা জানাচ্ছি এত কষ্ট করে এই ক্লাস করার জন্য। সাইফ স্যারের বকবকানি শুনতেছেন বহুক্ষণ থেকে। ওকে, আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে আমার তিনটা কথা। একটা কথা সেটা হলো যে আমাদের নতুন করে আগামী 1-2 মাসে নতুন করে নিবন্ধনের কোনো ব্যাচ আর করছি না। তো আপনারা অনেকেই আমাকে পার্সোনালি নক দিয়েছেন, স্যার আমার অমুক ফ্রেন্ড, অনেক বন্ধু এই সেই ভর্তি হতে চায়। তো আপনাদের যে সকল বন্ধু বান্ধবী এই কোর্সে জয়েন করতে চায়, ক্লাসগুলো তো রেকর্ড থাকবে, তো আপনারা সবাই তাদেরকে ইনভাইট করবেন যে এই কোর্সটাতে তোমরা আসতে পারো, ইনভাইট করতে পারেন। যদি আপনারা এখানে 1000 স্টুডেন্ট আছেন, 1000 স্টুডেন্ট আছেন, এই 1000 স্টুডেন্ট যদি আপনারা 2 জন করে স্টুডেন্ট দেন, তাহলে 2000 স্টুডেন্ট হয়। এবং এটি আপনার পক্ষে সম্ভব, আপনাদের পক্ষেই সম্ভব। প্রিয় ভাইরা, এটা কেন বলছি আমি বলি। আপনারা 1000 স্টুডেন্ট, এই 1000 স্টুডেন্টের মধ্যে 300-র মতো আছে যারা একবারে ফ্রি। বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা সবচেয়ে অসহায়। অনেকে প্রতিবন্ধী আছেন। এক প্রতিবন্ধী ভাই অনলাইনে তিনটা কোচিংয়ে ফোন দিয়েছিল, 7000 টাকা চাইছে। 7000 টাকার কম হলেও তাকে ভর্তি করাবে না। আমাকে বলছে, আমি বলছি 100 টাকা দেন। 100 টাকা, সে তো কান্না করে ফেলছে যে স্যার আপনি কী বলেন সব। এই জন্য ভাই, যে সকল প্রিয় ভাইয়েরা অনেকে আছে অনাথ, এতিম, প্রতিবন্ধী, হাফেজ, মুয়াজ্জিন, কোনো কষ্ট করে চলে, তাদের জন্য ফ্রি। মানে এই 700 জন স্টুডেন্ট আছে এখানে। এই 700 জন স্টুডেন্ট 320 টাকা করে যদি আপনি হিসাব করেন, তাহলে কত টাকা হয়। ঠিক এইটা যদি অন্য কোনো প্ল্যাটফর্মে হতো, 700 স্টুডেন্ট 1000 স্টুডেন্ট পড়ে, পার স্টুডেন্ট যদি 3000 টাকা করে নেয়, তাহলে কত টাকা হয়। তো যাই হোক, এগুলো কথা না, কথা হচ্ছে আপনাদের যে সকল ফ্রেন্ড, বন্ধু বান্ধবী যারা ভর্তি হতে চায় তাদেরকে ইনভাইট করবেন এখানে। ওকে, এইটা হলো আরেকটা কথা, দুইটা কথা। আরেকটা হচ্ছে, একটু সময় দেন, 2 মিনিট কথা বলবো। আরেকটা হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম যে পেজে একটু আপনাদের একটু করার জন্য, রিকমেন্ডেশন করার জন্য, মানে রিভিউ দেওয়ার জন্য। এই রিভিউটা আমি দেখলাম আপনারা এখন পর্যন্ত 56 জন রিভিউ দিয়েছেন। ঠিক আছে, আমাদের স্টুডেন্ট সংখ্যা 1000। আমি যে সকল স্টুডেন্টকে, যে 300 স্টুডেন্টকে ফ্রি পড়াই, এই 300 স্টুডেন্ট যদি রিভিউ দাও, তাহলে এখানে 300টা রিভিউ হওয়ার কথা। তাহলে আমি আপনাদেরকে ফ্রি পড়ে আমার লাভটা কি বলেন। একটা রিভিউ চাইছে, আপনারা দেন নাই। 2 নম্বর হচ্ছে, আপনারা আরেকটা কাজ করবেন। আমি তো বলছি যে আপনাদের যে সকল ফ্রেন্ডস আছে যারা,
তাদেরকে আমাদের সাইফ বিসিএস একাডেমি পেজটা আছে না, সাইফ বিসিএস একাডেমি, এই পেজটাতে আপনাদের বন্ধুদেরকে ফলো দেওয়ার জন্য ইনভাইট করবেন। এটা খুব কঠিন কাজ না ভাই, ইনভাইট করবেন। ইনভাইট করলে আপনার সওয়াব হবে। আমি চেষ্টা করছি, আপনারা একটু চেষ্টা করেন। এটা ইনভাইট করবেন। 1, 2 নম্বর হচ্ছে রিভিউ দিবেন। 3 নম্বর হচ্ছে ভর্তির জন্য যদি কেউ চায় তাহলে ভর্তি হওয়ার জন্য বলবেন। আর সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে, আমরা রিসেন্ট একটা কোর্স ওপেন করেছি, বেসিক গ্রামার। বেসিক গ্রামার, এই বেসিক গ্রামার কোর্সটা আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যেহেতু এই কোর্সে আসেন, এই কোর্সে তো ক্লাস করবেন। নিবন্ধনের কোর্সের ক্লাসটা লিমিটেড, ইংলিশের যে সিলেবাসটা আছে এটা লিমিটেড। আমি আপনাদেরকে ইংলিশটা বেসিক সবই পড়াবো, সমস্যা নাই। বেসিক গ্রামের কোর্স ফিটা ধরা হয়েছে 250 টাকা, ঠিক আছে। অন্যান্য কোচিংয়ের অনলাইন ফি যেটা হয় ধরেন যে 3000, আমাদের 10টা কোর্স একসাথে করলে 3000 টাকা হবে না। তো আপনারা যারা চান তারা চাইলে এই 250 টাকার এই কোর্সটাতে জয়েন করতে পারেন, এটা আপনার কাজে লাগবে। ওকে, বিষয়টা হলো আপনি যদি ইংলিশ কোর্সটা আলাদা করে করেন, এখানেও করেন ক্লাসটা, একই ক্লাস 2বার করলে এই সামান্য টাকা দিয়ে যদি আপনি 2টাকে কোর্স করতে পারছেন, তাহলে আপনার এই পড়াটা বারবার আপনার রিভিউ থাকতেছে এবং আপনার পরীক্ষার জন্য আপনার ইজি হবে। হ্যাঁ, এটা আপনার করতে পারেন যদি কেউ করতে চান। হ্যাঁ, একজন বলছে অ্যাডমিশন নিছি। যারা করতে চান এই কোর্সটি, যারা করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, যারা করতে চান না কোনো আপত্তি নাই, আমার কোনো জোর নাই। যারা করতে চান শুধু তাদেরকেই বলছি, তারা ওই যেভাবে এই কোর্সে জয়েন করেছেন 250 টাকা দিয়ে, এই নাম্বারটা 01751040-596, এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবে। ওকে, এতটুকুই কথা প্রিয় ভাইরা। আপনারা চাইলে হতে পারেন। 250 টাকা, তো 250 টাকা কিন্তু হচ্ছে যে মানে এটা বেশি বড় কিছু না, বাট এটা আপনাদের জন্য বলছি। যদি আপনি যারা অ্যাক্টিভ আছেন, যারা পড়তে চান, এটা আপনাদের জন্য ভালো হবে। এটা একেবারে বেসিক, মানে আপনাদের নিবন্ধনের ব্যাচে ক্লাস তো হবে আপনার 16টা, বাট ওখানে হবে 30টা থেকে 40টার মতো ক্লাস হবে বেসিক, পুরো বেসিক গ্রামার। এটা আপনার জন্য অনেক ভালো হবে। আপনারা চাইলে এই ব্যাচটাতে জয়েন করতে পারেন, ঠিক আছে। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রিয় ভাইরা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের ভালো থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এই পৃথিবীতে নিজের জন্যই ভালো থাকবেন। আমার জন্য একটু দোয়া করবেন যেন সুস্থ থাকি। আল্লাহ তাআলা আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল করুক, আমিন। এই কামনা করে ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।